আসলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, এক কড়াই জল বেরিয়েছে। এগুলো আমের থেকে বেরিয়েছে, আমি একটুও জল দেইনি। দেখেছেন, অনেক ধৈর্য লাগে। এই জলটা শুকোবে, তারপরে তাল যেরকম ছিটকোয় এটাও সেরকম ছিটকোবে। এইটাকে শুকিয়ে শুকিয়ে তারপরে ফাইনাল তো আবার দেখাবো আপনাদের। ততক্ষণে এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ ভাবলাম আমি আর একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে আমার স্পেশাল আমসত্ত্ব। এটা হচ্ছে আমসত্ত্ব করছি আমি এর মধ্যে চিনি দিয়েছি আর 1 চামচ বিট লবণ দিয়েছি, বিট নুন দিয়েছি। এবার এইটাকে আমসত্ত্ব বানাচ্ছি। আমটাকে ফার্স্টে আপনারা আমটাকে ভালো করে ছুলে আমটাকে ভালো করে কাইটা বার করে নেবেন। কাইটা বার করে নিয়ে মিক্সি জারে ওটাকে যখন বাটবেন তখন ওই 4-5 চামচ, এইখানটা যেরকম আমার প্রায় এই 800 মতন আমটা ছিল, 800 আমের মধ্যে আমি 5 চামচ চিনি দিয়েছি, যেহেতু আমসত্ত্ব যে মিষ্টি হয়। আর ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য 1 চামচ নুন দিয়েছি। আপনার নুনটাকে স্কিপও করতে পারেন, কিন্তু নুনটা দিলে পরে আমসত্ত্বটা খেতে ভালো লাগে, খুব টেস্টি হয় এবং খুব ভালো হয়। আমি এর আগেও আমসত্ত্ব করেছিলাম, এই কদিন আগে 2টো আম দিয়ে। আপনাদের একটু দেখাচ্ছি, 1 মিনিট। এই দেখুন, 2টো আম দিয়ে করেছিলাম। 2টো আমের খুব বেশি হয় না, আমসত্ত্ব করেছিলাম 2টো আম দিয়ে, তার জন্য আজকে আবার করলাম। খুব টেস্টি হয়, খুব খেতে ভালো লাগে। শুকিয়ে কেটে কেটে রেখেছি। আমাদের এই সমস্ত বাইরের থেকে কেনা খাবার আমাদের বাড়িতে হয় না। ইভেন ক্যান্ডিও পর্যন্ত আমি নিজে হাতেই তৈরি করি। ক্যান্ডিটা যে করি সেটাও নিজে হাতেই করি। যাই হোক, ফাইনালি আবার আপনাদের দেখাবো। এই এখন ছিটকোচ্ছে, ফুটছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচারটা তো পুরো ফুল ওভারফ্লো হয়ে যাচ্ছে। কমিয়ে দিয়েছি গ্যাসটা। যাই হোক, টাটা। সব কিছুই ঠিক করছে, আপনাদের আবার পরে দেখাবো।